ভোট হ্যাঁ তো জোট হ্যাঁ বহু চর্চায় ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনই ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে। শাসক এবং বিরোধী দুই দলের বিরুদ্ধেই সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন বাম নেতৃত্ব। জোটের সেই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শহীদ মিনারের জনসভা থেকে ভাঙড়ের বিধায়কের জোটের বার্তা যে ভোটের গতিকে এক মাত্রায় অনেকখানি বাড়িয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। বামেদের সঙ্গে আইএসএফ এর জোট নিয়ে কোনো দ্বিমত নেই। ইতিমধ্যেই আসন বন্টন নিয়ে এক দফা বৈঠকও হয়ে গিয়েছে। প্রশ্ন হলো, কংগ্রেস কি বন্ধু বৃত্তে নাম লেখাবে? এই প্রসঙ্গে আবারও আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস। একদিকে সিনিয়র নেতা মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শেষ পর্যন্ত কে জিতবেন তা দেখার আগ্রহ ঘরে বাইরে প্রবলভাবে রয়েছে। নওশাদ দাবি করেছেন 31শে জানুয়ারির মধ্যে জোটের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বাম আইএসএফ এর সঙ্গে হাত মেলাবে কিনা কংগ্রেস। কিন্তু যেভাবে বেসুরে বাজছেন শুভঙ্কর, তাতে জোটের কল্পনা গল্পনা হয়ে যায়। বামেদের সঙ্গে জোট নিয়ে অধীর বনাম শুভঙ্করও এখন স্পষ্ট। অধীর বরাবরই বামেদের সঙ্গে জোট করার পক্ষপাতী। তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন বামেদের সঙ্গে জোট হয়েছে। 2016 সাল থেকে বাম কংগ্রেস জোটের অনুঘটক হিসেবে কাজ করেছেন তিনি। এমনকি কালীগঞ্জ উপনির্বাচনেও বাম কংগ্রেস জোটের জট ছাড়িয়েছিলেন নবাবগড়ের প্রাক্তন বিধায়ক। সেই অধীর এবার প্রদেশ কংগ্রেসকে জোটে রাজি করাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের অভাব নেই। কারণ শুভঙ্কর সরকার সভাপতি হবার পর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শুভঙ্কর। এআইসিসি যে নির্দেশ দিয়েছে তাকে মেনে চলেছেন। এই শুভঙ্করের চেষ্টাতেই সংগঠন অনেকটাই গোছাতে পেরেছে কংগ্রেস। তৃণমূল ভাঙিয়ে পুরনো নেতাদেরও ফেরানো হয়েছে। এই শুভঙ্কর কিন্তু শুরু থেকেই বলে আসছেন তিনি দলের শীর্ষ নেতাদের নির্দেশ মতো কাজ করছেন, আর তাকে নির্দেশ দেওয়া হয়েছে দলের গভীরতা বাড়াতে, যাতে 294টা আসনের প্রার্থী দিতে পারে কংগ্রেস। সেই বক্তব্যে এখনো অটল শুভঙ্কর, আর তাতেই জোট ঘিরে সম্ভাবনার প্রায় সব দরজাই বন্ধ হয়ে গিয়েছে। খুলবে এমন আশা করছেন না কেউ কেউ। নওশাদের জোটের দাবি ওঠার পর থেকে সব মহলেই এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনকি শূন্য সিপিআইএম নিয়ে মন্তব্য করতে পিছপা হচ্ছেন না তৃণমূল নেতারাও, যা বুঝিয়ে দিচ্ছে জোট নিয়ে আগ্রহ কম নেই তাঁদেরও। পরিস্থিতি যখন এই, তখন কিন্তু শুভঙ্কর বলে দিচ্ছেন এটা আমাদের দলীয় বিষয়, দলের অভ্যন্তরীণ বৈঠকেই সিদ্ধান্ত হবে। তবে একলা লড়াইয়ের ভাবনায় কংগ্রেস অটল আছে। শুভঙ্করের এই কিছু শব্দ জোটের সম্ভাবনায় জল ঢেলেছে কিনা তা বোঝার চেষ্টা করছে সিপিআইএম এবং আইএসএফ। আর তারই মধ্যে আবার অধীর রঞ্জন চৌধুরীর গলায় উল্টো সুর, যা বঙ্গ কংগ্রেসের দুই শীর্ষ নেতা দূরত্বকেও খানিকটা তুলে ধরছে বইকি। কি বলেছেন অধীর? নওশাদের জোটের দাবি শুনে অধীর বলেছেন, নওশাদের প্রস্তাব যুক্তিযুক্ত তো বটেই। ধর্মনিরপেক্ষ দলগুলো এক হয়ে লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমি শক্ত তো হবেই। 2016 সালে আমি যখন দায়িত্বে ছিলাম তখন বামেদের সঙ্গে জোট তো করেই ছিলাম। নওশাদের কথা শুনতে আমার ভালো লাগে, সে তো যুক্তিযুক্ত কথা বলছে। যুক্তি বনাম তর্ক, অঙ্ক বনাম হিসেব, এসব তো এতদিন ছিলই। এবার কি তাতে জায়গা করে নেবে জোট বনাম ভোট? কংগ্রেস শেষ পর্যন্ত যাই করুক না কেন দড়ি টানাটানি বিস্তর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।